আচ্ছা, তাহলে দেখেন এখন নেক্সটে যাচ্ছি, যে আমি যেটা বললাম যে হচ্ছে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একে অন্যের সাথে লাগানো আছে, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপ নম্বর যত, ইনপুট তত, আউটপুট তত, ঠিক আছে? মানে ফ্লিপ ফ্লপ যদি 0 হয় তার ইনপুট হবে ডি নট, আউটপুট হবে কিউ নট। এখন দেখেন যে আমরা উপরে যেটা দেখাইলাম যে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই যখন আমি গ্রুপ আকার ইউজ করবো সেটাকে রেজিস্টার বলছি, আর যেহেতু একটা ইনপুট শিফট হয়ে থাকবে এই জন্য এটাকে বলা হচ্ছে শিফট রেজিস্টার। আর এটা সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট, মিনিং হচ্ছে যে আমার ইনপুট 4টা দিব 1, আর আউটপুটে পাবো 4টা 1 সিরিয়ালি। আর এখানে দেখেন ইনপুট দেওয়ার রাস্তাটা কই, ডি ইনপুটটা দিব আমি D3 তে ডিরেক্টলি, ঠিক আছে? আর ইনিশিয়ালি কিউ নট, কিউ1, কিউ2, কিউ3 তিনটাই 0। এখন দেখেন আমি এই অপারেশন পড়ানোর আগে এখানে ট্রুথ টেবিল আছে, ট্রুথ টেবিলটা দেখাই দিই। দেখেন প্রথমে ক্লক বা ডি ইনপুট কিছু দিইনি, প্রথমে ইনিশিয়ালি সবগুলোকে 0 করছি, কিউ নট, ঠিক আছে, তারপরে কিউ1, তারপরে কিউ2, আর হচ্ছে কিউ3। এখন দেখেন কিউ নট, তারপরে কিউ2, সরি কিউ নটটা হচ্ছে, আমি একটু দেখাই দিই আগে, 1 মিনিট দাঁড়ান। এটা হচ্ছে কিউ নট, দেখেন কিউ নটটা কোনোর সাথে কানেক্টেড না যেহেতু 4 বিটের, বাট এই কিউ1টা দেখেন কিউ1 সমান সমান ডি নট, তারপরে এই কিউ2টা সমান সমান ডি ইন, সরি ডি1, D1 তারপরে এখানে দেখেন কিউ3 সমান সমান কিউ2, ঠিক আছে, আর ডি ইনপুট সমান সমান D3, এটাই বলা আছে। দেখেন এখানে বলা আছে কিউ নটটা সমান সমান কিছু লেখা যায় না, কিউ2 সরি কিউ1 সমান সমান ডি নট, কিউ2 সমান সমান ডি1, কিউ3 সমান সমান ডি2, আর ডি ইনপুট সমান সমান কিউ, কি হবে এটা বলেন তো? ডি ইনপুটটা আমি D3 তেই দিব, ঠিক আছে? এই তো এখন দেখেন আমরা হচ্ছে প্রথমে ডি ইনপুটটা কত দিব, প্রথমে দিব হচ্ছে 1, যেহেতু আমার 4টা 1 আছে, তাহলে 1 গুলো কেমন করে ঢুকবে দেখেন, এই যে উপরের 1 গুলা, 4টা 1, এটা টোন কিভাবে ঢুকবে, প্রথমে লেস সিগনিফিকেন্ট বিট ঢুকবে, তারপরে তার পরেরটা, তারপরে তারপরেরটা, তারপরে হচ্ছে লাস্টে ঢুকবে মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা, ঠিক আছে? এটা যদি 1 না হয় 0 হয় তাহলে 0 ঢুকবে এরকম। তো এখন অপারেশনটা কেমন করে হবে সেটা দেখানোর আগে ট্রুথ টেবিলটা দেখায় আসি। তো এখন দেখেন যে আমাদের ক্লকটা কিন্তু ক্লকের আগে গোল চিহ্ন দেওয়া আছে, তার মানে হচ্ছে ইনভার্টেড, ঠিক আছে? তার মানে আমাদের নেগেটিভ এজ আর কি। তাহলে এখানে ডি ইনপুটের ভ্যালু প্রথমে আমি 1 ঢুকাবো, লিস্ট সিগনিফিকেন্ট বিট এটা কিন্তু, ঠিক আছে? মানে এই 4টা 1 তো আমাদের ইনপুট 4টা 1, তো আমাদের লিস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে এটা, আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? আমি লিখে দিচ্ছি, এটা কি লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এলএসবি, এই পাশের 1টা, আর এই পাশের 1টা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। এখানে যদি 1 না থাকে 0 হইতো তাও কিন্তু মোস্ট সিগনিফিকেন্ট বিট এটা, আর ওই পাশেটা লিস্ট সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? তারপরে দেখেন আমি কি করব, আমি ক্লকটাকে নেগেটিভ এজে দিছি, তার মানে হচ্ছে সব কাজ চলবে আমাদের, ঠিক আছে, মানে সার্কিটটা অ্যাক্টিভ হবে। তারপর ডি ইনপুট প্রথমটা দিছি আমি 1, ঠিক আছে? তাহলে 1 দেওয়ার জন্য কি হবে আমাদের, এই যেহেতু ডি ইনপুট সমান সমান কি হবে D3, আর D3 সমান সমান কি হবে কিউ3, তাহলে কিউ3 আর এটা সমান সমান হবে, সমান করলাম। তারপরে কি করব, তারপরে হচ্ছে দেখেন এইখানে আমি এক পাশে ডান সরাই দিলাম, মানে ডানে 1 ঘর করে সরাই দিলাম, ঠিক আমাদের কোন কাউন্টারের মতন, আমাদের রিং কাউন্টার বা জনসন কাউন্টারের মতন 1 ঘর ডানে সরাই দিচ্ছি, কিন্তু লাস্টের ঘরের ভ্যালুটা প্রথম ঘরে নিয়ে আসে ইনভার্ট বা নর্মালটা রাখছি না, আমরা প্রথম ঘরে বসাবো ইনপুটটা ডিরেক্টলি। বোঝা গেছে? বলেন তো এটা প্রথম অপারেশনটাকে বোঝেন, তারপরে পরের গুলা বুঝতে পারবেন। কিউ ইনপুটটা কিউ1 এর সাথে সমান, কিউ1টা কিউ, না ডি ইনপুট, ডি, ও ডি ইনপুটটা কিউ1 এর সাথে সমান। কিউ1 না কিউ3, আবার দেখাচ্ছি সার্কিটটা দেখেন, ডি ইনপুট এটা, এটা D3, ডি ইনপুটে D3 সমান বলে, আর আমরা জানি যে ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ইনপুট যা দিব আউটপুট তা দিব, মানে D3 আর কিউ3 এটা সমান হবে, জি বুঝছেন? এই জন্য এখানে ডি ইনপুট সমান সমান কিউ3 আর কিউ3 সমান সমান D2 লেখা হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন এটা? আর বাকিগুলো কি হবে, বাকিগুলো 1 ঘর ডানে সরে যাবে, ওপর এই যে উপরে যে ভ্যালুগুলো ছিল সেটা 1 ঘর ডানে সরে যাচ্ছে, এই সবাই কি বুঝছেন? জি ম্যাম। ওকে, তারপরে হচ্ছে দেখেন, তারপরে নেক্সটে কি করব, আমি আবার একটা 1 ঢুকাবো, যেহেতু এই 1টা ঢুকাছি লেস সিগনিফিকেন্ট বিট, তার পাশের 1টা ঢুকাবো, এবার ঢুকালে কি হবে, এখানে 1 হবে, আর এই 1টা পাশে চলে যাবে, মানে 1 ঘর ডানে সরে যাবে, এই যে এই অংশটুকু,
দেখেন ওপরেরটার মতনই সেম থাকবে, শুধু এখানে একটা 1 ঢুকাবো আর এই 1 গুলা 0 0 এগুলো ডানে সরে যাবে এক ঘর। তারপরে কি করব, এই 1টা এখানে ঢুকাচ্ছি আর এই পাশে এক ঘর করে ঢুকে যাচ্ছে সব, ঠিক আছে, ডানে সরে যাচ্ছে। তারপরে কি হবে, আরেকটা লাস্ট 1 ঢুকাবো, এখানে ঢুকালে 1টা এখানে থাকবে আর এই 3টে 1 এই পাশে ডানে চলে যাবে। লাস্টে আমরা পাবো হচ্ছে 1 1 1 1। এটা কি বুঝছেন? এটা হচ্ছে ট্রুথ টেবিল অনুযায়ী বুঝাবো। এখন ট্রুথ টেবিলের পরে এখন এই জিনিসটাই আমি অপারেশন দিয়ে বুঝাবো। আগে বলেন বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলতে হবে, বেশি সময় নাই আজকে। একটু তাড়াতাড়ি বলেন, আপনাদের ভাইবা কোশ্চেন বলে দিতে হবে, সাজেশন দিতে হবে, নাহলে কিন্তু কিছু দিতে পারবো না। লাস্ট ক্লাস আজকে। ম্যাডাম বুঝতে পারছি। এটা গতকালই বুঝতে পারছি। এটাই তো আমি বললাম যে একটু রিভিউ করে দিব শুধু। তাহলে কি আর রিভিউ করবো নাকি বুঝতে পারছেন সবাই? ম্যাডাম আর করা লাগবে না, বুঝতে পারছি। দরকার নাই, যার সমস্যা সে ভিডিও দেখতে হবে। ওকে ঠিক আছে, তাহলে হচ্ছে আমি আপনাদের ভাইবা কোশ্চেন গুলো আগে বিয়ে করে ভাইবা কোশ্চেন গুলো বুঝাই দিচ্ছি, ঠিক আছে? জি ম্যাম। শুনতে পাচ্ছি না, কে কথা বলে? তারপরে নেটওয়ার্কে যে কথা বল। আচ্ছা ম্যাম কন্টিনিউ করেন। আর শাহপরন তুই চ্যাট বক্সে লিখে দিতে হবে। আমি এবার হচ্ছে আপনাদেরকে ইয়ে দেখাচ্ছি, ওই যে ভাইবা কোশ্চেন গুলো, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? হুম। জি ম্যাম। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যাচ এন্ড ফ্লিপ ফ্লপ? তো আপনারা কি জানেন পার্থক্যটা কি কোথায়? ক্লকে মেইনলি, তাই না? জি ম্যাম। তো পার্থক্যটা ক্লকে, বাট হচ্ছে আমরা আরো কিছু পার্থক্য জানি যে ফ্লিপ ফ্লপটা কি, ল্যাচ আর ফ্লিপ ফ্লপ গুলোর মধ্যে কোনটা হচ্ছে লেভেল ট্রিগার্ড? ল্যাচটা কিন্তু লেভেল ট্রিগার্ড হয় 0 মানে হাই অথবা লো, আর ফ্লিপ ফ্লপ গুলো কি এজ ট্রিগার্ড হয় পজিটিভ ট্রানজিশন না নেগেটিভ ট্রানজিশন। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হচ্ছে ল্যাচেস আর ফাস্ট হোয়ারএজ ফ্লিপ ফ্লপ ইজ স্লো। আচ্ছা আজান দিচ্ছি একটু দাঁড়ান। আচ্ছা শুনতে পাচ্ছেন? তারপরে সেকেন্ড পার্থক্যটা হচ্ছে ল্যাচ গুলো ফাস্ট আর ফ্লিপ ফ্লপটা হচ্ছে একটু স্লো, ঠিক আছে? যেহেতু ল্যাচে আমাদের কি ফ্লিপ ফ্লপে আমাদের আগে হচ্ছে যেটা ল্যাচের কাজটা করতে হয় যে টুইস্টেড ফর্মের আউটপুট বের করতে হয়। ল্যাচে যেগুলো আমরা দুইটা ফ্লিপ ইয়ে করি গেট ইউজ করে যে টুইস্টেড ফর্মটা বের করি, ফ্লিপ ফ্লপে কিন্তু ওই টুইস্টেড ফর্মটা বের করার পরেও আমাকে আরেকটা ইনপুট নিতে হচ্ছে, ক্লকও নিতে হচ্ছে। সুতরাং ল্যাচের চাইতে ফ্লিপ ফ্লপটা একটু স্লো হয় আর কি, ঠিক আছে? এটা গেল ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স বললেই হবে। তারপরে ফ্লিপ ফ্লপের হচ্ছে অ্যাপ্লিকেশন কোথায়? ফ্লিপ ফ্লপ গুলো ইউজ হয় মেইনলি কোথায়? আমাদের ডিলে এলিমেন্টে, অ্যাজ দ্য ডিলে এলিমেন্ট। তারপরে হচ্ছে মেমোরি এলিমেন্টে। ডাটা ট্রান্সফার। হ্যালো, জি ডাটা ট্রান্সফার। হ্যাঁ, তারপরে ডাটা ট্রান্সফারে, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি এটা ইউজ কাউন্টিং। করা হয় ফ্রিকোয়েন্সি ডিভিশন এবং কাউন্টিং এ, ঠিক আছে? চারটা অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা বা তিনটা মনে থাকলে যেটা বলবো আর কি সেটা বললেই হবে আর কি, ঠিক আছে? দুই তিনটা মনে থাকলে হবে। তারপরে বলছে assume a j-clip flip-flop has ones on the j and k inputs. What will be কি বলে what will happen when the next clock pulse is given? যখন j আর k এর ভ্যালু 1 হয় তখন কি হবে? টগল না? জি ম্যাম। টগল মানে হচ্ছে প্রেজেন্ট আউটপুটটা তার প্রিভিয়াস আউটপুটের বিপরীত হবে, ঠিক আছে? এটাই বলা হয়েছে যে নেক্সট স্টেজ আউটপুট উইল বি, মানে নেক্সট স্টেজ বলতে প্রেজেন্ট আউটপুটটা উইল বি দ্য রিভার্স অফ দ্য কারেন্ট স্টেজ আউটপুট। মানে
নতুন যেটা হবে সেটা আগেরটার কি হবে, বিপরীত হবে আর কি। ঠিক আছে, এই এটা বুঝায় বললেই হবে। আর আপনাদেরকে ইংলিশে বলতে হবে না। কালকে কে যেন জিজ্ঞাসা করতেছিল, ব্যাপারটা হচ্ছে যে ইংলিশে তো আমি কোশ্চিন করব আপনাদের, আপনারা এখন বাংলায়ও বলতে পারেন, ইংলিশেও বলতে পারেন। ঠিক আছে, এটা আপনার উপর ভিত্তি করে, কিন্তু আমাকে বুঝায় বলতে হবে। মুখস্থ বললে এরকম করে হবে না। ইংলিশে তো বেশিরভাগ মানুষ মুখস্থ বলে। আমি হচ্ছে যদি দেখি ম্যাম কেউ এই সবগুলো জন্যই বললাম শুনি নাই কি ম্যাম, এই জন্যই জিজ্ঞেস করছিলাম। অনেক সময় দেখা যায় যে আমরা গত সেমিস্টারে ম্যাম এক স্যারকে ইংলিশে বাংলাতে বলতে গেছিলাম, স্যার তো মনে করেন যে অনেক দিছিল, প্যারা দিছিল আর কি। আচ্ছা, পরে সমস্যা আবার নেই। ইংলিশে বলতে হয়েছে। আপনারা হচ্ছে বাংলায় বলতে পারেন, বাংলায় বললে মনে হয় বেশি ভালো, বুঝায় বলতে পারবেন। এই আচ্ছা, তারপরে এখন দেখেন যে ইংরেজিতে বলা যাবে না? কিসে ইংরেজিতে বলা যাবে না? ইংলিশে বলা যাবে, কিন্তু যদি আমার মনে হয় মুখস্থ বলতে হয় তখন আমি বলবো বাংলায় বুঝায় বলেন এটা। ঠিক আছে, ইংলিশেই বলতে চাইলে বলবেন, কোনো সমস্যা নেই, ইংলিশই তো ইংলিশে বললে স্ট্যান্ডার্ড। ধরা খাই যাবি তুই। তো যাই হোক, সমস্যা নাই। আর একটা কথা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ কেউ ডাজন্ট যদি ম্যাটার। সবগুলো পারে, ঠিক আছে, ধরলাম আমি যে কয়টা কোশ্চেন করছি সবার, সে যদি সবগুলো পারে কেউ একজন, তাহলে কিন্তু আমি একটু ডিটেলস জিজ্ঞাসা করব, কারণ ফুল নাম্বার দেওয়ার জন্য তাকে সবকিছু বুঝতে হবে, মুখস্থ বললেই শুধু হবে না। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমি একটু ডিটেলস শুনতে চাইবো, ব্যাখ্যা চাবো। আর যারা সবগুলো পারবে না তাদের ক্ষেত্রে আমি ব্যাখ্যা শুনতে চাবো না। ঠিক আছে, এই তারপরে এখন বলছে কোশ্চেন among কয়টা করবেন? 3টা করবো মনে হয়। এই আচ্ছা, among the 4 flip flop which one is the transparent flip flop? আচ্ছা, ট্রান্সপারেন্ট বলা হচ্ছে ডি ফ্লিপ ফ্লপকে, কারণ ডি এর হচ্ছে ইনপুটে আমি যা দিব আউটপুটে তাই পাবো। ঠিক আছে, তারপরে এখন বলছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এস এন্ড আর ইন এস আর ফ্লিপ ফ্লপ ওয়েন ইট গোজ ইনটু দ্য ক্লিয়ার অথবা রিসেট কন্ডিশন। রিসেট কন্ডিশনের ক্ষেত্রে আমরা জানি আর এর ভ্যালু কত হবে, 0 হবে, তাই তো, সরি 1 হবে, আর এস এর ভ্যালু হচ্ছে 0 হবে রিসেটের ক্ষেত্রে, আর সেটের ক্ষেত্রে এস এর ভ্যালু 1 হবে, আর এর ভ্যালু 0 হবে। ঠিক আছে, এই তারপরে হচ্ছে বলছে ইজ ইট পসিবল টু মেক আ ডি ফ্লিপ ফ্লপ ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ? বলেন, জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে ডি ফ্লিপ ফ্লপ বানানো যাবে? জি ম্যাডাম, যাবে। কেমন করে? একটা রিভার্স যুক্ত করে মানে ইনভার্টেড স্টার্ট করতে হবে, কিন্তু একটা Reverse, সাথে reverse. রিভার্স যুক্ত করতে হবে, তাই। মানে ডি থেকে ডি ইনপুটটাকে সরাসরি আমি হচ্ছে জেতে আটকাবো, আর ডি থেকে একটা হচ্ছে কি বলে নট গেট নিয়ে আমি জে কে তে লাগাবো, তাই তো? শুনুন, ওকে, আমি যদি এভাবে করে বুঝতে না পারি আমাকে একটু ভাঙ্গে বলতে হবে। কেউ যদি বুঝে থাকেন আমাকে একটু ভাঙ্গে বলবেন, ঠিক আছে? আর না বুঝলে যদি এমনিতেই মুখস্থ বলেন, মুখস্থের জন্য নম্বর দিব, এমন না নম্বর দিব না, কিন্তু আমি যদি বুঝতে পারি আপনারা মুখস্থ বলতেছেন, মানে ইংলিশেই গড়বড় করে বলে যাচ্ছেন দেখে দেখে, বাট আপনারা কিছু বুঝাতে পারতেছেন না, সেক্ষেত্রে নাম্বার কাটবো। ঠিক আছে, এজন্য জি এটা ম্যাম। আমি বুঝাই দিচ্ছি, এখন যেগুলো ভাইবার জন্য আমি বুঝাচ্ছি, একটু আমাকে বুঝাই দিতে হবে যদি আমি মনে হয় যে আপনারা মুখস্থ বলতেছেন। ঠিক আছে, খুবই ইজি ইজি জিনিস দিছি, বুঝাই বলতে হবে আমাকে। আচ্ছা, তারপরে which flip flop is called a universal flip flop? অবশ্যই জেকে ফ্লিপ ফ্লপকে ইউনিভার্সাল ফ্লিপ ফ্লপ বলা হয়, কারণ এটা দিয়ে যে কোনো ফ্লিপ ফ্লপ ইমপ্লিমেন্ট করা যায়। যে কোনো বলতে বোঝাচ্ছে ডি, এস আর এবং হচ্ছে টি। ঠিক আছে, এই জি তারপরে সিকোয়েন্সিয়াল সার্কিট বলতে কি বোঝায়, যেটার হচ্ছে প্রেজেন্ট আউটপুটটা কি করে, তার হচ্ছে প্রেজেন্ট ইনপুট এবং প্রিভিয়াস আউটপুটের উপর নির্ভর করে। ঠিক আছে, এখানে এগুলা কথা বলতে চাইলে বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু উল্লেখ থাকতে হবে যে ম্যাডাম, বর্তমান আউটপুটটা সিকোয়েন্স এর ম্যাডাম পূর্বের আউটপুট এবং সিকোয়েন্সটা বর্তমান ইনপুটের উপর নির্ভর করে। ঠিক আছে, নির্ভর করে, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, হ্যাঁ আর নির্ভর না করলে সেটা কম্বিনেশনাল। কম্বিনেশনাল। ওকে, থ্যাংক ইউ। তারপরে কাউন্টারটা কি? কাউন্টারটা হচ্ছে প্রথমতই, মানে যখন আমি সংজ্ঞা জিজ্ঞাসা করবো হোয়াট ইজ কাউন্টার, তখন আপনাদেরকে প্রথমে বলতে হবে যে একটা সিকোয়েন্সিয়াল সার্কিট। ঠিক আছে, এটা কি সার্কিট? এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। তারপরে কি বলতে হবে, এটা কি কাজে ইউজ হয়? এটা কাউন্ট করার জন্য। নাম্বার অফ ক্লাস। কে কথা বলছে বারবার? আমার মনোযোগটা নষ্ট করে দিয়েন না বারবার কথা বলে। ইম্পর্টেন্ট কোশ্চেন থাকলে আমার শেষ করার পরে বলবেন, আমি তো পড়াচ্ছি তাই না, মাঝখানে বলেন না। আচ্ছা, কাউন্টারটা কি? একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট, এটা দিয়ে কি করা যায়? কাউন্ট করা যায়। কি কাউন্ট করা যায়? একটা সার্কিটের ক্লক পালস গুলো কাউন্ট করা যায়। ঠিক আছে, এই হ্যাঁ, এখন বলেন বলেন তাড়াতাড়ি। ম্যাডাম হয়তো সাইড টক করছিল। ব্যাকগ্রাউন্ডে ছিল। আচ্ছা, তারপরে এখন দেখেন টাইপ অফ রেজিস্টার, মানে শিফট রেজিস্টারের বা শিফট রেজিস্টার কাউন্টারের ভ্যালু, মানে কত টাইপের হয় আর কি। শিফট রেজিস্টার কাউন্টার দেখেন, এখানে যদি আমি শুধু বলি শিফট রেজিস্টার, তাহলে আপনাদের টাইপ হবে কয়টা? 4টা, সিরিয়াল ইন, সিরিয়াল আউট, এরকম সিরিয়াল ইন, প্যারালাল আউট, এরকম। বাট আমি এখানে বলছি শিফট রেজিস্টার কাউন্টার। শিফট রেজিস্টার কাউন্টার 2 রকমের, মানে যেখানে শিফট হবে, ঠিক আছে, যেটা দিকে ডান দিকে শিফট হবে। তাহলে এরকম কাউন্টার কয়টা আছে? 2টা আছে। একটা হচ্ছে কি, রিং রিং আর কাউন্টার, জনসন। কাউন্টার আর জনসন কাউন্টার। আচ্ছা,
তারপরে এখানে বলছে ম্যাডাম দেখেন, এখানে রিং কাউন্টার না হয়ে টিপিক্যাল রিং কাউন্টার হবে না? এটা বললেও হবে, কোনো সমস্যা নাই। টিপিক্যাল আর রিং কাউন্টার বলতে একই বোঝায় আর কি, বুঝছেন? বললেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হাউ মেনি ফ্লিপ ফ্লপস আর রিকোয়ার্ড টু বিল্ড আ বাইনারি কাউন্টার দ্যাট কাউন্টস ফ্রম 0 টু 1023, মানে 0 থেকে 1023 পর্যন্ত গুনতে পারে এমন একটা বাইনারি কাউন্টার বানানোর জন্য কতগুলো ফ্লিপ ফ্লপ লাগবে। তো দেখেন, ইফ দ্য নাম্বার অফ ফ্লিপ ফ্লপ রিকোয়ার্ড ইজ n, যদি n সংখ্যক ফ্লিপ ফ্লপ লাগে তাহলে কি হবে, টয়েস n মাইনাস 1 ইজ ইকুয়াল টু কত হবে, 1023, ঠিক আছে? এখন টয়েস n বলতে মানে কি বলবো, এটাকে 2 টু দি পাওয়ার n হবে আর কি, ঠিক আছে? যদি 2 টু দি পাওয়ার n হয় তাহলে কত হবে, 2 এর পাওয়ার 10 হলে কত হয়, 1024 না? 1024 থেকে একবার দিলে 1023। তো আসলে এটা এখানে একটু মানে আমি ঠিক করে দিচ্ছি, আপনি একটু লিখে রাখতে পারেন যেখানে nটা পাওয়ার আকারে হবে, মানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে n, ঠিক আছে? টু দি পাওয়ার n-1 n তারপরে -1, তার মানে হচ্ছে আমাদের যদি n সংখ্যক কাউন্টার লাগে, সরি ফ্লিপ ফ্লপ লাগে, তাহলে আমাদের কতগুলো কাউন্ট করতে পারবো, তাহলে 1023টা কাউন্ট করতে পারবো। তাহলে আমাদের কাউন্টার সংখ্যা কত, ফ্লিপ ফ্লপ সংখ্যা কত, কয়টা ফ্লিপ ফ্লপ লাগবে, 10টা, কিন্তু 10টা। ঠিক আছে? তার মানে আমরা 10টা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা কাউন্ট করতে পারবো 1023 পর্যন্ত। এটা কার ক্ষেত্রে, বাইনারি কাউন্টার, এটা কিন্তু আপনাদের আমি পড়াইনি, ঠিক আছে? কাউন্টারে জাস্ট কয়েকটা ধরন পড়াইছি, সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, জনসন আর হচ্ছে রিং কাউন্টার, ঠিক আছে? এই তারপরে এখন দেখেন এখানে বলা আছে সিনক্রোনাস কাউন্টার এবং রিপল কাউন্টার, মানে সিনক্রোনাস এন্ড রিপল অথবা অ্যাসিনক্রোনাস। আমরা রিপল বলতে অ্যাসিনক্রোনাসও বুঝি, ঠিক আছে? তাহলে এই দুটার মধ্যে কম্পারিজন করলে প্রধান পার্থক্য কি? প্রধান পার্থক্য হচ্ছে সিনক্রোনাস কাউন্টারের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে আমাদের ক্লক দেওয়া থাকবে, আর রিপল কাউন্টারে প্রত্যেকটার সাথে ক্লক দেওয়া থাকবে না। প্রথমটার সাথে ক্লক দেওয়া থাকবে, প্রথমটার আউটপুটের মাধ্যমে পরের গুলাকে আমি কি করব, অ্যাক্টিভ করব বা ইনঅ্যাক্টিভ করব, ঠিক আছে? তো দেখেন এখানে বলা হয়েছে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে ফ্লিপ ফ্লপস আর কানেক্টেড ইন আ ওয়ে দ্যাট আউটপুট অফ দ্য ফার্স্ট ফ্লিপ ফ্লপ ড্রাইভস দ্য ক্লক ফর নেক্সট ফ্লিপ ফ্লপ। দেখছেন, মানে প্রথম ফ্লিপ ফ্লপটা কি করব, আমি ক্লক দিয়ে অ্যাক্টিভ করব, তারপরে ওটার আউটপুটটা কি হবে, পরের ফ্লিপ ফ্লপ গুলোকে জন্য ড্রাইভ মানে ক্লক হিসেবে কাজ করবে আর কি, পরের ফ্লিপ ফ্লপ গুলোর জন্য ওটার আউটপুট, ঠিক আছে? এই তারপরে এখানে বলছে যে অল দ্য ফ্লিপ ফ্লপস আর নট ক্লক সিমুলটেনিয়াসলি, মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপকে ক্লক করা হয় না। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে পুরোটাই অপোজিট কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা ক্লক ফ্লিপ ফ্লপকে আলাদাভাবে ক্লক করা হয়। এই তারপরে বলছে অ্যাজিউম আ 4-bit কাউন্টার হ্যাজ আ failure in the second flip flop such that it locks up, then what will happen to the third and fourth stages? যদি 4 বিটের একটা কাউন্টার ইউজ করি আর যেখানে আমাদের সেকেন্ড ফ্লিপ ফ্লপে গিয়ে আমাদের লক হয়ে যাচ্ছে, তাহলে কি কি করবে এরা, থার্ড আর ফোর্থ স্টেজে গিয়ে কাউন্ট করতে পারবে না, পারবে না? পারবে না। তাহলে হচ্ছে যদি সেকেন্ডটাতেই আমাদের ফেইলিয়ার হয়ে যায় তাহলে থার্ড আর ফোর্থটাতে যাবেই না কিন্তু, তার মানে এটা কি করবে, এরা হচ্ছে স্টপ করে দিবে কাউন্টিং, তাই না? থার্ড আর ফোর্থ স্টেজের কাউন্টিংটা স্টপ করে দিবে, ঠিক আছে? জি ম্যাম। তারপরে বলছে হাউ আ শিফট রেজিস্টার ক্যান বি ইউজড অ্যাজ আ কাউন্টার, একটা শিফট রেজিস্টার কি কেমন করে কাউন্টার হিসেবে ইউজ করা যেতে পারে? বলছে যে আ শিফট রেজিস্টার ক্যান বি ইউজড অ্যাজ আ কাউন্টার ইফ দ্য সিরিয়াল আউটপুট অফ দ্য রেজিস্টার ইজ কানেক্টেড ব্যাক টু দ্য সিরিয়াল ইনপুট অফ দ্য রেজিস্টার। এটার ব্যাখ্যা আপনারা হচ্ছে জনসন আর রিং কাউন্টার থেকেই পাবেন, কারণ জনসন আর রিং কাউন্টারটাও কি শিফট রেজিস্টার, যেটাকে আমি কাউন্টার হিসেবে ইউজ করতেছি, তাই না? সেখানে কি করতে হবে, আমাদের আউটপুটটাকে কানেক্ট করতে হবে তার ইনপুটের সাথে, মানে ফিডব্যাক একটা পাথ তৈরি করতে হবে, ঠিক আছে? বোঝা জি গেছে? ম্যাম, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে বলছে হুইচ কাউন্টার ইজ ইউজড whenever pulses are to be counted and the results displayed in decimal। তো এক্ষেত্রে আমাদের আপনাদেরকে এই কাউন্টারটাও কিন্তু পড়ানো হয়নি, সেটা হচ্ছে বিসিডি কাউন্টার, মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল কাউন্টার, ঠিক আছে? এই কাউন্টারগুলো ইউজ করবো কখন, যখন পালস কাউন্ট করতে হবে আর তার মানে রেজাল্টগুলো ডিসপ্লে করতে হবে ডেসিমেলে, তখন হচ্ছে আমরা বিসিডি কাউন্টার ইউজ করব। তারপরে এখানে বলছে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট ক্যান বি স্টোরড ইন আ 4-bit বাইনারি কাউন্টার। আমরা নর্মাল যে কাউন্টার জানি সেটা 4 বিটের বাইনারি কাউন্টার, সেটা দিয়ে আমরা কি করতে পারবো, কত পর্যন্ত, 15 পর্যন্ত স্টোর করতে পারবো। এটা কিন্তু রিং বা জনসন কাউন্টার না যে 4 বা 8 পর্যন্ত গণনা করতে পারবো, তাহলে এটা পুরোপুরি 15 পর্যন্ত করতে পারবো, ঠিক আছে? আমি যদি সেম কোশ্চেন জিজ্ঞাসা করি আপনাদেরকে যে 4-bit বাইনারি কাউন্টার না দিয়ে বলি রিং কাউন্টার, তখন কতটুকু স্টোর করতে পারবেন? ম্যাডাম ওইখানে কিন্তু মানে কত নাম্বার এটা বলা যাচ্ছে না, কারণ ওইখানে মাত্র আমরা 4টা স্টেজ যাচ্ছে। কোথায়, রিং কাউন্টারে? রিং কাউন্টারে ম্যাম।
না, চারটা যদি আপনি বলি তাহলে চারটার ক্ষেত্রে প্রথমটা 1 হলে তো সবচেয়ে বড় হয়। সেটাই তো। তাহলে প্রথমটা 1 হলে সেক্ষেত্রে আমার আসতেছে হচ্ছে 8। 8 আসতেছে। জি ম্যাম। হুম। এখন যদি আমি এভাবে জিজ্ঞাসা করি আপনাদেরকে যে হচ্ছে এটা কিন্তু আরেকটা ব্যাপার আছে যে হচ্ছে আমি যদি বলে দিই যে প্রথমটাকে অ্যাক্টিভ করছি মানে 1 রাখছি, আমি যদি সবগুলোকে 0 করে দিই তাহলে কিন্তু কোনো চেঞ্জই হবে না, সবগুলো 0 আসতে থাকবে। তো আমি যদি বলে দিই যে হচ্ছে আমি একটাকে 1 করব তাইলেই কিন্তু সেটা বলা যাবে। আর আরেকটা কথা যেটা রোকন বললো যে এটা তো মানে প্রথমটাও 8 আসে, তারপরটা একটু কম আসে, তারপরটা একটু কম, আবার অপোজিটও হতে পারে, ঠিক আছে? কিন্তু কত বিট পর্যন্ত কাউন্ট করা যাবে তা সেটা বলতে পারবেন আপনারা 3 স্টেজ পর্যন্ত বা 4 স্টেজ পর্যন্ত কাউন্ট করা যাবে, ঠিক আছে? 1 থেকে 4 অথবা 0 থেকে 3। কিন্তু এটা বলতে পারবেন না যে কত সংখ্যা গণনা করা যাবে, যেটা হচ্ছে 4 বিট বাইনারি কাউন্টারে বলতে পারছেন, জি ম্যাম। ঠিক আছে? ম্যাম শিফট রেজিস্টার ক্যান বি এ কাউন্টার, এই প্রশ্নটা যদি আবার একটু বলতেন ভালো করে। আচ্ছা, মানে শিফট রেজিস্টার কাউন্টার হিসেবে কাউন্ট করে ইউজ করা যেতে পারে। তো জি জি আমাদের ওইটাই। হচ্ছে যেটা রিং কাউন্টার অথবা জনসন কাউন্টার সেটাও কিন্তু একটা শিফট রেজিস্টার, ঠিক আছে? তো ওই শিফট রেজিস্টার গুলোই কাউন্টার হিসেবে ইউজ করছি কিন্তু আমরা। তো এটা কেমন করে করতে পারছি, যখন আমরা কি করছি যে শিফট রেজিস্টার বলতে আমরা যে রিং কাউন্টার সেটার আউটপুটটা একদম বাইরের বা লাস্ট ফ্লিপ ফ্লপের যে আউটপুটটা সেটা কানেক্ট করছি কার সাথে, আমরা সর্বোচ্চ প্রথমের যেটা সবচেয়ে প্রথমের যে ফ্লিপ ফ্লপ সেটার ইনপুটের সাথে কানেক্ট করে। আর একটা কি করছি, আমরা একদম লাস্টের আউটপুটের বারটাকে ইনপুটের সাথে কানেক্ট করছি, মানে একটা ফিডব্যাক পাথ তৈরি করতেছি। এটা করতে পারলেই হচ্ছে আমাদের একটা শিফট রেজিস্টার কাউন্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে? তার মানে আপনাদের যেটা সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট দেখালাম একটু আগেই, ওটার ক্ষেত্রে কেমন করে কাউন্টার হিসেবে কাজ করবে, যদি আমি লাস্টের স্টেজের বা লাস্টের ফ্লিপ ফ্লপের আউটপুটটাকে আমি টানে এই ফার্স্ট স্টেজের ইনপুটের সাথে কানেক্ট করে দিয়ে একটা ফিডব্যাক পাথ তৈরি করে, তাহলে সেটা কাউন্টার হিসেবে কাজ করবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন বলছে যে কাউন্টার আর রেজিস্টারের মধ্যে বেসিক ডিফারেন্স কি? The basic difference between registers and counters is that the registers do not follow a specific sequence of states unless very specialized application. মানে রেজিস্টারের ক্ষেত্রে কোনো সিকোয়েন্স ফলো করে না, যেটার পরে এটা হবে বা বড় থেকে ছোট বা ছোট থেকে বড় এসব কিছু না, ঠিক আছে? কোনো স্পেশালাইজড অ্যাপ্লিকেশন ছাড়া কখনো সিকোয়েন্স ফলো করে না। কিন্তু কাউন্টারগুলো সবসময় একটা নির্দিষ্ট সিকোয়েন্স ফলো করে, যেমন রিং কাউন্টার কি করে, যে কোনো একটা 1 হয় বাকিগুলো 0 করে, মনে আছে? জি ম্যাম। তারপরে কি করছিলাম, আমাদের হচ্ছে যেটা সিনক্রোনাস বা অ্যাসিনক্রোনাস কাউন্টারটা একদম মানে সিকোয়েন্সিয়ালি গুণ ছিল, কিন্তু 0 থেকে 15 বা 0 থেকে 8, ঠিক আছে? এই তারপর এখানে বলছে assume on the 5th clock pulse a 4-bit Johnson sequence is, দেখেন এটা খুব ভালো করে পড়তে হবে। জনসন কাউন্টারের ক্ষেত্রে বলা হচ্ছে Q0 হচ্ছে 1, Q0 সরি 0, Q1 টা হচ্ছে 1, Q2 টা 1, Q3 টা 1, ঠিক আছে? হোয়াট উইল হ্যাপেন অন দ্য নেক্সট ক্লক পালস, মানে এটা দেওয়া আছে, মানে এটা হচ্ছে আমাদের 5th ক্লক পালস এরকম হয়েছে, যখন 6th ক্লক পালস হবে তখন কি হবে, তখন কিন্তু এটা এক ঘর ডানে যাবে, তাই না? চারটাই 1 হবে। তাহলে আমাদের কি হবে, এটা চারটাই 1 হবে কেমনে, এটা ম্যাডাম ঢুকবে হচ্ছে কারণ কোথায় হচ্ছে বলেন, দাঁড়ান আমি প্রথমে লিখতেছি। হচ্ছে Q3। দেখেন প্রথমটা থেকে কিন্তু কি হবে, প্রথমটা 0টা হচ্ছে ঢুকবে এখন Q1 এ, Q1 এ যায় জনসনে তারপরে যাবে। Q1 টা ঢুকবে এখন Q2 তে, আর তাই না? ম্যাডাম উল্টা হলো নাকি? উল্টা হইলো, দাঁড়ান আমি বলতেছি 1 মিনিট। লাস্টেরটা তো ইনভার্ট হয়ে 0 হবে, ঠিক আছে? মানে হচ্ছে এটা না ম্যাডাম Q1 টা ইনভার্ট হয়ে 0 হবে না? Q1 টা ইনভার্ট হয়ে 0 কেন হবে, শেষে তো ভুলে কোনটা? গেছেন? জনসন কাউন্টার এটা তো লাস্ট এটা ইনভার্ট হয়ে নিচে নামবে, ফার্স্টের দিকে যাবে, বুঝি নাই। মানে ম্যাডাম Q3 টা ইনভার্ট হয়ে Q3 থাকে zero নাকি হবে। জনসন Q0 কাউন্টারে থাকে? কিউ বারটা আসবে প্রথম। Q3 এর 1 টা নিচে এসে 0 হবে ইনভার্ট হয়ে। তো আমি তো সেটাই করছি, Q3 এর 1টাই আচ্ছা Q0 এ আসে 0 হবে, আচ্ছা জি ম্যাম। জি জি বুঝতে পারছেন? আমি কি উল্টা বললাম নাকি ঠিকই বলতেছি? এটা আসে ম্যাডাম 0 হবে, এটা আমি বললাম। আর এইগুলো সবগুলো একপাশে ডান ঘরে মানে ডান দিকে সরে যাবে এক ঘর, জি জি ঠিক আছে। আমি এটা ধারণাটা অনেক জটিল বুঝতে। আচ্ছা এগুলো সবগুলো কিন্তু একবার ডানে সরে যাবে, বুঝছেন? এইটা ম্যাম, যাবে এখন Q2 টা এখন Q3 এর মধ্যে যাবে, এই Q1 টা এখন হচ্ছে Q2 এর মধ্যে যাবে, আর Q0 টা যাবে হচ্ছে এখন সরি Q0 টা এখন Q1 এর মধ্যে, ঠিক আছে? আর এই Q0 এ Q3 টার বার আসবে, বুঝতে জি পারছেন? ম্যাম বুঝতে পেরেছি। জি ম্যাম। ওকে, হ্যাঁ বলেন।
কঠিন লাগছে এটা? না ম্যাম। আচ্ছা, তারপরে দেখেন মেনশন দ্য মেইন ডিসঅ্যাডভান্টেজেস অফ জনসন কাউন্টার। জনসন কাউন্টারের মেইন ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এদের বাইনারি মানে এদেরকে এই কাউন্টার দিয়ে বাইনারি সিকোয়েন্সে কাউন্ট করা যায় না। মানে আমরা বলছিলাম যেরকম অ্যাসিনক্রনাস বা সিনক্রনাস একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকে, কিন্তু এখানে কোনো সিকোয়েন্স থাকে না, ঠিক আছে? তারপরে এখানে দেখেন স্টেট দ্য রিজনস হোয়াই জনসন কাউন্টার ইজ বেটার দ্যান রিং কাউন্টার। জনসন কাউন্টারটা হচ্ছে রিং কাউন্টারের চাইতে বেটার কেন? কারণ এটা দিয়ে অনেকগুলো মানে এই রিং কাউন্টারের চাইতে অনেকগুলো আউটপুট করা যায়, মেজার করা যায়, ঠিক আছে? কারণ আমাদের রিং কাউন্টারে যদি n সংখ্যক আউটপুট হয়, জনসন কাউন্টার টুয়াইস n পর্যন্ত হয়, ঠিক আছে? তারপর বলছে ইট হ্যাজ দ্য সেম নাম্বার অফ ফ্লিপ ফ্লপ বাট ইট ক্যান কাউন্ট টুয়াইস দ্য নাম্বার অফ স্টেটস দ্য রিং কাউন্টার ক্যান কাউন্ট। মানে ধরলাম যে দুজনের জন্য দুইটা করে ফ্লিপ ফ্লপ ইউজ করছি, তো রিং কাউন্টারের জন্য দুইটা স্টেট করতে পারবো দুইটা ফ্লিপ ফ্লপের জন্য, বাট জনসন কাউন্টারের জন্য আমরা চারটা স্টেট করতে পারবো, ঠিক আছে? এটা আমি কালকেই বুঝাইছি আপনাদের, জি ম্যাম। ঠিক আছে? জি। জি ম্যাম। তারপরে বলছে যে জনসন কাউন্টারের আরেকটা নাম কি? টুইস্টেড রিং কাউন্টার। রিং কাউন্টার হচ্ছে নরমাল, আর জনসন কাউন্টার হচ্ছে টুইস্টেড রিং কাউন্টার, কারণ আমাদের বারটা আমাদের ইনপুট এসে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে? বুঝা গেছে? জি ম্যাম, বুঝতে পারছি। জি। বলছে হোয়াট ইজ দ্য ইনিশিয়াল আউটপুট অফ 3-বিট রিং কাউন্টার। আমাদের যদি 3-বিট রিং কাউন্টার দেওয়া থাকে তাহলে আমরা কি বলছি যে যে কোনো একটা সময় একটাকে অ্যাক্টিভ করে বাকিগুলোকে জিরো রাখতে হয়। তো আমরা যদি এটা ইনিশিয়াল আউটপুট বলে কেউ জিজ্ঞাসা করে তাহলে সবসময় এটাই হচ্ছে মানে স্ট্যান্ডার্ড, যে প্রথমটাকে 1 ধরতে হয়, পরের দুটাকে 0 ধরতে হয়, ঠিক আছে? এই জি ম্যাম। তারপরে বলছে যে দ্য ইনপুট কি বলে n বিট রেজিস্টার উইল কনসিস্ট অফ হোয়াট নাম্বার অফ ফ্লিপ ফ্লপ। যদি রেজিস্টার n সংখ্যক হয় তাহলে ফ্লিপ ফ্লপ কয়টা হবে? ফ্লিপ ফ্লপ কিন্তু n n নাম্বার। নাম্বারই হবে, n সংখ্যক হবে। নাম্বার। ঠিক আছে? আর কি আছে? না আর জি নাই, ম্যাম। শেষটাই, ঠিক আছে? যতগুলো রেজিস্টার ততগুলো ফ্লিপ ফ্লপ। যতগুলো রেজিস্টার যদি বলি 4 বিটের, একটু আগে দেখালাম যেটা সিরিয়াল ইন সিরিয়াল আউটপুট 4 বিটের, ওখানে ফ্লিপ ফ্লপও কিন্তু 4টাই ইউজ করছিলাম। কোন নাম্বার ফ্লিপ ফ্লপ? হ্যাঁ, ঠিক আছে? জি ম্যাম, থ্যাংক ইউ। ম্যাম ওইটা একটু বুঝাবেন, যেটা ওই যে একটু প্যাচ লাগলো একটু আগে। কোনটা? এটা? জি ম্যাম, 18 নম্বরটা। আমাদের নিয়মটা কি এবার দেখেন। আমাদের নিয়ম হচ্ছে সবগুলো এক ঘর করে ডানে সরে যাবে। জি। তাহলে Q3 এর ভ্যালু এখন কত হবে? এখানে হবে 1, এটা কত আসবে? 1, এটা কত আসবে? 1 0 0 জিরো। আর ফার্স্ট পজিশনে কোনটা আসবে? এটার অপোজিটটা। এটা 0। 1 এটা ইনভার্টার এদিক থেকে এসে 0 হয়ে যাবে ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে এটা আমি বন্ধ করে দিলাম। রেকর্ডিং এখন হচ্ছে শেষ। একটু পড়ায় দিব, ঠিক আছে? মানে সাজেশন গুলো দিয়ে দিব বড় কোশ্চেনের, মানে অ্যাসাইনমেন্টের জন্য। আচ্ছা। এক মিনিট, আমি হচ্ছে সবগুলো একটু ফাইল ওপেন করি, হ্যাঁ? আপনাদের কাউন্টারের, ফ্লিপ ফ্লপের। আপনাদের এই মিড থেকে ফাইনাল পর্যন্ত যেটা পড়ানো হয় সেটা হচ্ছে কাউন্টার, তারপরে হচ্ছে ডিজিটাল রেজিস্টার থেকে পরীক্ষা দিচ্ছিলাম সেজন্য ওটা বাদ দিলাম, ঠিক আছে? ওটা ফ্লিপ ফ্লপ ওপেন করতেছি না। তারপর ফ্লিপ ফ্লপ, আর একটা ফ্লিপ ফ্লপ হচ্ছে করা আছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ম্যাম, কনভার্টার। কোশ্চেন গুলো একটু মানে ছোট করে শর্ট করেন, কারণ আমাদের তো 20 মার্কের পরীক্ষা, আবার সময়ও কম দেওয়া হয়েছে। আমি তো কোশ্চেন ছোটই করি, জি ম্যাম। বাট ডিজিটাল ইলেকট্রনিক্স এর এই সেমিস্টার মানে ফাইনালের ক্ষেত্রে ছোট হবে না মেবি, কারণ আপনাদের জিনিসটাই তো একটু জটিল, তাই না? ফ্লিপ ফ্লপ, কাউন্টার, এগুলো তো সহজ জিনিস না। দাঁড়ান এক মিনিট, আমি সবগুলো ওপেন করি।
ওকে, আমি তাহলে একটা করে হচ্ছে পিডিএফ ওপেন করবো আর সেই পিডিএফ থেকে কোনটা পড়বো সেটা বলে দেবো, ঠিক আছে? আগে হচ্ছে কাউন্টার আর হচ্ছে ইয়ে থেকে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারটা আগে বলে দিই, তারপরে ফ্লিপ ফ্লপ থেকে বলবো, ঠিক আছে? এরপর ছোট ছোট আগে শেষ করি। আপনারা কি নামাজ পড়তে যাবেন এখন? 4:26 বাজে। নামাজ পড়তে তো ম্যাম যাওয়া তো দরকার। জি ম্যাম, নামাজ পড়তে জন্য বিরতি দিলে ভালো হয় 10 মিনিট। তাহলে 10 মিনিটের বিরতি নেন। ম্যাম 10 মিনিটের মধ্যে শেষ করা যাবে না? না, 10 মিনিটের মধ্যে শেষ করা যাবে না। তাহলে 10 মিনিট পরে শুরু করেন না। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি হচ্ছে নামাজের বিরতি দিচ্ছি তাহলে 10 মিনিটের, ঠিক আছে? ম্যাম 36 এ জয়েন করি। ম্যাম আচ্ছা ঠিক আছে। 5:36 জয়েন করবো আমরা। আচ্ছা ঠিক আছে, আবার join করবো। সবাই বের হয়ে যাওয়ার দরকার নাই, যারা হচ্ছে যাবেন তারা যান, আমি নামাজের বিরতি দিয়ে রাখে দিলাম, আপনারা একটু ওয়েট করেন, ঠিক আছে? সবাই আসলে ক্লাস শুরু করবো আবার।
সবাই কি আসছেন? জি ম্যাম আসছে। পেয়ে গেছে। তাহলে আমি শুরু করলাম, হ্যাঁ? জি ম্যাম শুরু করুন। আচ্ছা ওকে ম্যাম। আচ্ছা, একটু দাঁড়ান 1 মিনিট। ম্যাম শুরু করে। হ্যাঁ, শুরু করছি জামিল। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আমার এখানে কেন জানি এরকম দেখাচ্ছে, বাট আপনাদের যে পিডিএফ দিছি সেটাতে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার সেটা এরকম না। হ্যাঁ, কেন জানি একটু সমস্যা হয়েছে মনে হয়, কোনো একটা প্রবলেম। যাই হোক, তো এখান থেকে ম্যাম কিরকম কোশ্চেন আসতে ডিসিপি বড় তো বুঝি নাই কি? ম্যাম কিছু কিছু অক্ষর বড় বড় মনে হইতেছে অনেক। হ্যাঁ, আমি জানি না কেন এরকম হয়েছে, বাট আপনাদেরকে যেটা দিচ্ছি সেটাতে তো সমস্যা নাই, তাই না? সেটা তো ঠিক আছে, দেখছেন না? ম্যাম আমি এখনো দেখিনি। কেউই দেখে নাই? না ম্যাম ওটা ঠিক আছে, সমস্যা নাই, হবে। এটাতে কেন জানি সমস্যা হয়েছে ওই দিন পড়ানোর পর, আমি জানি না। তো যাই হোক, সেটা সমস্যা না। আমাদেরটা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে যখন দিছে তখন ঠিক আছে, ওখান থেকে ডাউনলোড করলে আমার ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। তো যেটা করতে হবে এখান থেকে 2 টাইপের হচ্ছে ড্যাক পড়াইছিলাম। তার মধ্যে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে আমি দিতে পারি অ্যাপ্লিকেশন অফ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, তখন এই অ্যাপ্লিকেশনটা দিতে হবে, এখান থেকে এই পর্যন্ত লাস্টে দিতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে 2 টাইপের যে ড্যাক পড়াইছিলাম তার মধ্যে কি কোশ্চেন দিতে পারি? আমি দিতে পারি যেমন এই যে এই ইকুয়েশনটা দিয়ে বলতে পারি ভেরিফাইড, ঠিক আছে, বা প্রমাণ করতে বলতে পারি যে ভি নট সমান সমান VR/2, যে এই ইকুয়েশনটা, ঠিক আছে। আর B2 B1 B0 এর ভ্যালু আমি ইচ্ছা মতন দিতে পারি, ঠিক আছে। আর VR এর ভ্যালুও দিয়ে দিব আর কি, যেভাবে আর কি দিই। তো এটা ম্যাথ আকারেও দিতে পারি, আবার ভেরিফিকেশন আকারেও দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে নির্ভর করবে আমার উপর যে ম্যাথ দিব না ভেরিফিকেশন দিব। আর যদি এই লাইনটা দিই যে জেনারেলাইজ ফর্ম, তাহলে এই পর্যন্তই কিন্তু প্রমাণ করতে হবে, ঠিক আছে। এই জেনারেল ফর্মটা দিলে আমি এ পর্যন্ত প্রমাণ করতে হবে। আর যদি আমি মানে ম্যাথ দিই তাহলে হচ্ছে এরকম করে প্রমাণ করে, যে 3 বিটের জন্য দিই তাহলে এরকম একটা ইকুয়েশন আসবে, 4 বিটের জন্য কিন্তু এর থেকে একটু আলাদা ইকুয়েশন আসবে। সেটা বের করে মানে ওই ইকুয়েশনটা বের করে তারপরে ম্যাথটা সলভ করতে হবে, ঠিক আছে। আর B2 B1 আর B0 এর ভ্যালু বলে দিতে পারি, আর VR এর ভ্যালুও বলে দিব যদি ম্যাথ দিই আর কি, ঠিক আছে। এখান থেকে এরকম টাইপের কোশ্চেন হতে পারে। আর টুয়ার্স আর লেটার থেকেও সেম। দেখেন এই যে এরকম ছবির জন্য মানে আমি ওই যে যেমন একটা এক্সাম্পল করে দেওয়া আছে B2 B1 আর B0 এর ভ্যালু 1 0 0, ঠিক আছে। এরকম একটা এক্সাম্পল দিতে পারি যে এরকম ভ্যালু মানে দেওয়া আছে B2 B1 B0 এর ভ্যালু, এখান থেকে আপনারা V0 এর ভ্যালু বের করেন, মানে লাস্ট ইকুয়েশন যাবেন, গিয়ে কি করবেন, এই যে V0 সমান সমান কত হয়েছিল মাইনাস লাস্টে কত ছিল VR2 ছিল না, মাইনাস VR/2। জি তারপরে কি করছিলাম, তারপরে হচ্ছে এখানে টয়েস আর ছিল, আমরা করছিলাম যেটা সেটা ছিল টয়েস আর ভাগ টয়েস আর, মাইনাস ছিল টয়েস আর ভাগ টয়েস আর ইনটু কত ছিল, এটা যেহেতু ইনভার্টিং তাহলে কত হবে RF/RIN মাইনাস ইনটু V ইনপুট, তাই তো। তাহলে VR/2 এটাই হচ্ছে আমাদের আউটপুট ছিল। তাহলে VR এর ভ্যালু দেওয়া থাকলে V0 এর ভ্যালু বের করে দিতে পারবেন। তাহলে এখানে কি কি ভ্যালু দিতে পারি, B2 B1 B0 আর VR এর ভ্যালু, তাহলে ওখান থেকে এটা বের করে নিতে হবে। মানে এই ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার থেকে কিন্তু আমি ম্যাথ টাইপের কিছু দিতে পারি, ম্যাথ বা ভেরিফিকেশন, ঠিক আছে। বোঝা গেল? বুঝতে পারছেন নাকি বলেন তাড়াতাড়ি। জি ম্যাডাম, বুঝতে পারছি। এখান থেকে আমি ম্যাথ দিতে পারি অথবা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের অ্যাপ্লিকেশন দিতে পারি, ঠিক আছে। ওকে, তো ঠিক এটা আছে আমি বন্ধ করলাম। এখন হচ্ছে আমি কাউন্টার বের করব, ঠিক আছে। কাউন্টার 1 মিনিট। এটা গেল ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। তারপরে আমি এখন কাউন্টার দেখাবো। আচ্ছা, কাউন্টার থেকে কি দিতে পারি, আমি বলতে পারি যে কোনো কাউন্টার হতে পারে সেটা, ঠিক আছে। 4টা কাউন্টার আছে, রিপল, অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল আর কি, অথবা সিঙ্ক্রোনাস, ঠিক আছে, আর রিং আর জনসন কাউন্টার। আমি ধরেন অপরাটা দিলাম মানে রিপলটা দিলাম, তখন আমি কি লিখবো, বলবো ডিজাইন যদি আমি 2 বিট দিয়ে 2 দিলাম, নাহলে 4 নাহলে 3 দিলাম, ধরলাম আমি 3 বিট দিলাম, ডিজাইন 3 বিট হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস আর রিপল কাউন্টার, ঠিক আছে, ইউজিং ধরলাম T ফ্লিপ ফ্লপ অ্যান্ড উইথ ট্রুথ টেবিল অ্যান্ড এসআই ডায়াগ্রাম বা ফিগার। তাহলে আপনাদের ট্রুথ টেবিল দিতে হবে, এই ফিগারটা দিতে হবে, আর অপারেশনটা লিখতে হবে, ঠিক আছে। এই অপারেশনটা পুরো লিখতে হবে, ঠিক আছে। যে কোনো কাউন্টারের জন্য আমি কিন্তু 4টা কাউন্টার পড়াইছি আপনাদের, অ্যাসিঙ্ক্রোনাস অথবা রিপল, তারপরে সিঙ্ক্রোনাস কাউন্টার, জনসন কাউন্টার, আর হচ্ছে রিং কাউন্টার। ওকে, আর একটা ব্যাপার ধরেন হচ্ছে আমি একটা ছবি তুলে দিলাম, ধরেন এই ছবিটা,
এই জনসন কাউন্টারের এই ছবিটা তুলে দিলাম ধরেন, ঠিক আছে? এই ছবিটা ধরেন তুলে দিলাম। এই ছবিটা দেখে আপনারা কি বুঝতে পারবেন বলেন তো? কি বুঝতে পারবেন? কিউ বারটাকে আমি ডি ইনপুটের সাথে কানেক্ট করে দিয়েছি, তাই না? জি তাহলে আপনার যদি এই ছবিটা তুলে দিই, তাহলে আমি জি ম্যাম। ছবিটা তুলে দিয়ে বলবো এক্সপ্লেন দ্য অপারেশন ট্রুথ টেবিল অফ দ্য ফলোইং সার্কিট। আপনাদেরকে বুঝতে হবে সার্কিটটা কার, জনসনের, রিংয়ের, নাকি হচ্ছে শিফট রেজিস্টারের। অপোজিট অফ রিং কাউন্টার মানে জনসন কাউন্টার। ঠিক আছে, হ্যাঁ, মানে জনসন কাউন্টার। যদি আমি আচ্ছা আমি যদি শিফট রেজিস্টারের ছবিটা দিয়ে দিই, প্যারালাল ইন প্যারালাল আউট, ওটা লিখতে পারবেন না? পারবো ম্যাম, হ্যাঁ বলেন। পারবো ম্যাডাম। মানে আমি ভাবতেছি আপনাদের রেজিস্টারটা বাদ দিব না, রেজিস্টার থেকেও কোশ্চেন করি, তাহলে মনে হয় বেশি ভালো হয়। ঠিক আছে, আপনাদের এখান থেকে আপনারা রিং আর জনসন কাউন্টার পড়বেন, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস সম্পর্কে ধারণা রাখবেন শুধু, আর রেজিস্টারটাও রাখেন তাইলে। ঠিক আছে, রেজিস্টার থেকেও কোশ্চেন করি তাইলে। রেজিস্টার থেকে কেমন কোশ্চেন করতে পারি? একরকমই কোশ্চেন করতে পারি, শুধু সিরিয়াল ইন সিরিয়াল ম্যাম, আউট তাহলে করে বলে দেন ছবিটা তুলে দিয়ে register- বলবো ওটা ব্যাখ্যা করেন। বুঝা গেছে জি নাকি কমাই দিও বলেন তাড়াতাড়ি? আমার মনে ম্যাডাম, হয় ওটা রাখা ভালো, কারণ একটাই তো আসলে ওখান ম্যাম, থেকে আসবে, একটাই আসবে কোশ্চেন। ম্যাম সিলেবাস তো সমস্যা না, কোশ্চেন গুলো যাতে শর্টকাটে শেষ হয়ে যায় এরকম করেন, কারণ হচ্ছে অনেকগুলো এটা শর্টকাটে শেষ হবে না, আমি আগেই বললাম তারপরে শর্টকাটে শেষ হবে যতটা না। সম্পর্ক মানে একটু করে এত দেয়। শর্টকাট হবে না যে মিডের মধ্যে ছোট দিছিলাম কোশ্চেন, বাট এই ফাইনালের মধ্যে ছোট দেওয়ার উপায় নাই, কারণ আপনাদের সিলেবাসটাই এসআর ফ্লিপ ফ্লপ বা যে কোনো ফ্লিপ ফ্লপ কাউন্টার এগুলো সবই বড়, কোনোটাই ছোট ভাবে লেখা যায় না, একটু বড় করে লিখতে হয়, বুঝছেন? শুধুমাত্র এই যে যেটা বললাম ছবি দিয়ে দিতে পারি রেজিস্টারের, ওই সিরিয়াল ইন সিরিয়াল আউটপুটের, ওটা দেখে আপনারা অপারেশন লিখবেন, এটা ছোট শুধু। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি কি বললাম, এখান থেকে কাউন্টারের মধ্যে চারটা কাউন্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট রিং কাউন্টার, জনসন কাউন্টার, এই দুটো ভালো করে পড়বেন। অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসটা একটু হালকা করে দেখে নেবেন। আর শিফট রেজিস্টার যেটা আমি এক্ষুনি বললাম, শিফট রেজিস্টার থেকে একটাই কোশ্চেন করতে পারি, আমি সরাসরি বলতে পারি সিরিয়াল ইন সিরিয়াল আউটপুটের অপারেশনটা ব্যাখ্যা করেন, অথবা সিরিয়াল ইন সিরিয়াল আউটপুটের ছবিটা তুলে দিয়ে বলতে পারি এই সার্কিটের অপারেশনটা ব্যাখ্যা করেন। ঠিক আছে, ম্যাম ছবি তোলার দরকার নাই ম্যাম, অপারেশনটা ব্যাখ্যা করেন। না আমি দিতে পারি, যেভাবে আমার ইচ্ছা সেভাবে আমি দিব। ঠিক আছে, এই আচ্ছা এটা গেল হচ্ছে কাউন্টার, কাউন্টারটাও বন্ধ করে দিলাম। আচ্ছা আচ্ছা এখন ফ্লিপ ফ্লপ সম্পর্কে বলতেছি। প্রথমে এটা দেখাচ্ছি কারণ এখান থেকে আপনারা পড়ে নেবেন ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য। ঠিক আছে, আর কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল সার্কিটের মধ্যে পার্থক্য দেখে নেবেন। আপনারা জাস্ট 3টা বা 4টা করে পার্থক্য দেখে নেবেন, 3টা দেখলেই যথেষ্ট। ঠিক আছে, 3টা বা 4টা দেখলেই হলো এই। আর এটা থেকে আর কিছু না, এটা হচ্ছে একটা প্রথম দিন পড়াইছিলাম মনে হয়, ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য, এটা দেখে নিয়েন, এটা আমি দিয়ে দিছিলাম আপনাদেরকে। তারপর এটা বন্ধ করে দিলাম তাইলে। তারপরে আমি হচ্ছে আলাদা হবে না, মানে ওই যে এক্সাইটেশন টেবিল, তারপরে পার্থক্য, ওই যে এসআর থেকে জেকে ফ্লিপ ফ্লপের কনভার্সন গুলো, ঠিক আছে আমি শুধু মুখে বলে দিই। ঠিক আছে, একটা হচ্ছে আপনাদের যেটা করবেন জেকে থেকে এসআর এবং হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ, এই দুটো ভালো করে পড়বেন। ঠিক আছে, জেকে ফ্লিপ ফ্লপ থেকে এসআর এবং ডি ফ্লিপ ফ্লপ এটা পড়বেন। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমি আরেকটা জিনিস দিতে পারি যে এসআর ফ্লিপ ফ্লপের যে অপারেশনটা, সেই অপারেশনের মধ্যে যে কোনো একটা তুলে দিতে পারি। ধরলাম আমি দিলাম যে S1 এর S এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, এই অপারেশনটা ব্যাখ্যা করেন। তখন কি করবেন, এসআর ফ্লিপ ফ্লপের পুরো ছবিটা আঁকবেন, ছবি আঁকার পরে S এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0 বা S এর ভ্যালু 0 আর এর ভ্যালু 1, যেটা আমি দিব আর কি, একটা অপারেশনই দিব, ওই অপারেশনটা জাস্ট ব্যাখ্যা করে দিবেন। ঠিক আছে, এই জি ম্যাম। এটুকুই মনে হয় যথেষ্ট, আমি আর কোনো কিছু পড়াইনি বেশি, এইটুকু অল্প কমাই দিলাম আমি। ঠিক আছে, আমি যেগুলো যেগুলো বললাম সেগুলো খুব ভালো করে পড়লেই পারা যাবে। ম্যাম রেজিস্টার চিত্র থেকে ব্যাখ্যা করা একটু কঠিন, কিন্তু যদি এমনি একটা সিম্পল মধ্যে দিতে রেজিস্টার চিত্র থেকে ব্যাখ্যা করা কঠিন? আচ্ছা আমি দেখাচ্ছি, রেজিস্টারটা একটু ওপেন করতেছি, দাঁড়ান। ম্যাম রেজিস্টারটা আরেকবার একটু দেখাই দেন ম্যাম। ওকে ঠিক আছে, সময় যেহেতু আছে রেজিস্টারটা দেখাই দিই, যেহেতু বললাম। আচ্ছা এখন রেজিস্টারের অপারেশনটা কেমন করে ব্যাখ্যা করবেন, ধরেন এই চিত্রটা দেওয়া আছে। ঠিক আছে, এই যে প্রথমে যে চিত্রটা বলছি আমি, সেই চিত্রটা দেওয়া আছে। এখন আমি তো আপনাদের ট্রুথ টেবিল দেখালাম, এখন প্রত্যেকটা অপারেশন কেমন করে ব্যাখ্যা করবেন দেখেন, এখানে সুন্দর করে প্রত্যেকটা অপারেশন ব্যাখ্যা করা আছে।
এখন প্রথমে সবগুলাকে কিন্তু আমি 0 করছিলাম, দেখেন এই কিউ কি বলে কিউ নট, কিউ1, কিউ2, কিউ3 সবগুলাকে 0 করে দিছিলাম। 0 করার পরে যখন ডি ইনপুটের ভ্যালু 1, প্রথমে 1 দিলাম, ঠিক আছে? 1 দেওয়ার জন্য কি হবে, এখানে 1 হবে, এখানে 1 এর ফলে এখানে 1 হবে, ঠিক আছে? তাহলে এখানে 1 আসলো আর বাকি তিনটাই কিন্তু 0 থাকলো। তারপর নেক্সটে যখন আবার 1 দিলাম ডি ইনপুটের ভ্যালু, তখন কি হবে, এই 1টা পরেরটাতে গেল, এই 0টা পরেরটাতে গেল, এই 0টা পরেরটাতে গেল, এই 0টা এখানে গেল, এই 0টা এখানে আসলো, এই 1টা এখানে আসবে, ঠিক আছে? আর আরেকটা 1 ঢুকালাম, এখানে ঢুকবে, বুঝছেন? তারপরে আমাদের কি হবে, আরেকটা 1 ঢুকাবো, তখন কি হবে, এই 0টা এখানে যাবে, এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে আসবে, এই 1টা এখানে আসবে, আর এখানে ডি ইনপুট 1 দিছে আর একটা, তাহলে এখানে আসবে। দেখেন এইখানে ডি ইনপুটটা এখানে আসছে, এই 1টা এখানে গেছে, এই 1টা তার পাশে গেছে, আর এই 0টা তার পাশে গেছে। তারপর আরেকটা 1 ঢুকাবো, ঠিক আছে? আরেকটা 1 ঢুকালে কি হবে, চারটাই 1 হয়ে যাবে। বুঝা গেছে? জি ম্যাম ফিগার কি 4টা দিতে হবে? ফিগার 4টা দেওয়ার দরকার নাই, আপনারা হচ্ছে ব্যাখ্যা দিলেও হবে, একটা ফিগার দিয়ে, ফিগার তো আমি দেওয়াই থাকবে, ঠিক আছে? যদি আমি বলি অপারেশন ব্যাখ্যা করতে, তাহলে ফিগারটা জাস্ট একটা অপারেশন ব্যাখ্যা করবেন ফিগার দিয়ে, আর বাকিগুলো বলবেন এরকম করে। যদি আমি পড়াটা দিই তাহলে এরকম করে কনভার্সন হবে, মানে ট্রুথ টেবিলের আগে ট্রুথ টেবিলের মতো করে বুঝাই দিবেন, বুঝছেন? ফার্স্টে অল টাইম 1 দিব। কোথায় 1 দিবেন, আমি যদি কিছু না বলি ইনপুটের কথা, তাহলে আপনারা 1 নিয়ে দেখা দিবেন, সহজ হয়। আর যদি আমি ইনপুট বলে দিই যে সার্কিটের ইনপুট আমি এটা দিব, তাহলে আপনাদের আলাদা। বাট আমি যদি না বলি তাহলে তো এটাই 1 1 1 নিয়ে দেখা দিলেন, সহজ হলো। যতক্ষণ পর্যন্ত 4টাই 1 না হবে ততক্ষণ তো করতে থাকবো। না, এটা না, এটা যদি আমি 4টা 1 না দিয়ে 0 0 দিই, ধরেন এখানে প্রথমত সবগুলো 0 করছি, তারপরে এখানে ইনপুট দিয়ে আমি 1 ঢুকাইছি প্রথমে, দেখেন আমি যদি 1 না ঢুকাই, প্রথমে 1 ঢুকাইলাম, তারপরে ধরেন আর 1 না ঢুকায় পরে যদি 0 ঢুকাই, তাহলে কি হবে, আমার তাহলে কিন্তু প্রথমটা 0 হবে, পরেরটা 1 হবে। তারপরে ধরেন আবার 1 ঢুকাইলাম, ঠিক আছে? 1 ঢুকাইলে কি হবে, 1 হবে এটা, আর পরেরটা তো 0 ছিল। ধরেন আমি লাস্টেও আবার 0 ঢুকালাম, তাহলে কি হবে, লাস্টে এই 0টা ওই 0টা এখন এখানে আসবে, আর প্রথমে 0 বসবে। যদি আমি 0 1 0 1 ঢুকাই ইনপুট, বুঝছেন? আমি ইনপুট যা ঢুকাবো সেটাই ঢুকবে, বুঝেন নাই? ম্যাম আমি বলছি ইনপুটটা কি ঢুকাবো সেটা কেমনে বুঝবো? 1 ঢুকাবো না 0 ঢুকাবো? আমি তো বললাম, যদি আমি উল্লেখ করি, আমাকে কিন্তু আপনারা বাধ্য করতেছেন ইনপুট চেঞ্জ করতে। আমি ইনপুট যদি চেঞ্জ নাও করি, এখন কিন্তু করে দিব, কারণ আমি বারবার বলতেছি যে সার্কিট দেওয়া থাকবে, সার্কিটে যদি বলা থাকে ইনপুট কি, তাহলে আপনি চেঞ্জ করবেন, না হলে যে কোনো একটা ইনপুট বসালেই হবে, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। আমি তো সার্কিট দেওয়ার কথা বলছি, আমি তো ইনপুট চেঞ্জ করার কথা বলি নাই, ঠিক আছে? ঠিক আছে। আমাকে বারবার মনে করাই দিলে আমার মনে থাকে, তখন আমি কোশ্চেন কিন্তু তাই করব। আজকে তো ম্যাম কে আইডিয়া দিলে প্রশ্ন আরো কঠিন করবে। হ্যাঁ